বাইনাকুম। নবীরে, আপনাকে পাঠানোর একমাত্র কারণ হলো ইনসাফ ভিত্তিক সমাজ আর রাষ্ট্র কায়েমের জন্য, এর বাহিরে কিছুই নয়। আপনি মন গড়া যা চাইবে তা দিয়ে সমাজ চালাবেন, দেশ চালাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এই জন্য আপনাকে শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাই নাই। সুতরাং সেই নবীর প্রাপ্য হচ্ছে আমাদের উপরে, নবীর প্রাপ্য হচ্ছে আমাদের উপরে। নবীর জিন্দিগি দেখে দেখে নবী যেমন জীবন যাপন করেছিলেন, সেই জীবন যাপন আমাদের করা, এটা নবীর পাওনা আমাদের উপরে। আজ নবী কই আর আমরা কই, নবীর আদর্শ কই আর আমরা কই। আমরা আছি গাল গপ্পের ভিতরে, গাল গুজবের ভিতরে, অথচ আদর্শের দিক থেকে যদি দেখতে যাই বিন্দু পরিমাণ কোনো মিলানো যাবে না। তাহলে প্রাপ্যটা আদায় করবেন কি দিয়ে? কি দিয়ে আদায় করবেন? আল্লাহ তাআলা এই জন্য অনেক লম্বা আলোচনা, লম্বা কথা তো সব কথা বলা যাবে না। শুধুমাত্র আল্লাহর কাছে আদলটা যে প্রিয়, ন্যায় এবং ইনসাফটা যে প্রিয়, এজন্য আল্লাহ পাক কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। যেটা বললাম শুরুতেই খুতবার, এটা তো আমরা প্রতিনিয়ত প্রতি শুক্রবারই শুনি। এরপরে নবীকে লক্ষ্য করে বলছেন, নবী আপনি বলেন যে আপনাকে শুধু অর্ডার আমি আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, আর কিছু না। অন্যায় আর অবিচারে যখন সমাজ বাসে, দেশ যখন রসাতলে যায়, যুবকরা যখন তাদের চরিত্র হারায়া ফেলে, ঠিক তৎক্ষণাতেই এই মায়ার নবীকে তিনি ইনসাফের সবক দিয়া পাঠাইলেন যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। যে মক্কা মদিনার জিন্দিগিতে একটা মানুষ তার নিজের পোশাকটা নিয়ে বের হলে গন্তব্যে সেই পোশাক নিয়ে পৌঁছাতে পারবে কিনা সন্দিহান ছিল। যেই নারী যুবতী নয়, বৃদ্ধা বয়সের একটা নারী রাস্তায় বের হলে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা ইজ্জত তার সম্মান নিয়ে যথেষ্ট পরিমাণে সে চিন্তিত ছিল। উমিরতু লিআদিলা বাইনাকুম, নবী যখন আসলেন আর নবীকে যখন ইনসাফের ওয়াজ দিয়া, আদেশ দিয়া পাঠানো হলো, নবী এতটাই ইনসাফ কায়েম করলেন। সেই নবীর হাদিসেই খুলে দেখুন, নবী বলছেন এমন হয়ে গেল সেই দুনিয়া, এমন হয়ে গেল সেই মক্কা মদিনা সহ অনেক পৃথিবী এমন হয়ে গেল যে এখন মানুষ লক্ষ লক্ষ হীরা জহরত নিয়ে সে ঘর থেকে বের হলেও গন্তব্যে নিরাপদে পৌঁছাবে, এই ব্যাপারে তার মাঝে কোনো সন্দেহ ছিল না। নারীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যেমনি ইচ্ছা সেমনি তারা যাবে, সেইভাবে তারা যাবে। বিন্দু পরিমাণ কোনো ভয় আর ভীতি তাদের অন্তরে ছিল না। কিসের ভিত্তিতে? ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে। এই ইনসাফ আল্লাহ তাআলা এমন একটা সিরাত, এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা গুণ এই উম্মতের জন্য রাখছেন, এটা যদি আজ ঘরে ঘরে কায়েম হয়, ঘরে ঘরে শান্তি আসবে, ঘরে ঘরে শান্তি আসবে। সমাজে কায়েম হলে সমাজে সমাজে এটার শান্তি ভরে যাবে। দেশ যদি কায়েম হয়, দেশের রন্ধ্রে তন্দ্রে শান্তি আর সুখ দিয়ে ভরপুর করে দিবেন আমার আল্লাহ। ইনসাফের অভাবে আজ পরিবার কাঁদে। দেখুন তো কি এক একটা পরিবারের অবস্থা, কি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এক একটা পরিবারের উপরে। রাষ্ট্র বাদ দেন না, আমরা তো একটা কিছু হইলেই শুধুমাত্র ওই দিকে দৌড়াই। কি করছে আমার রাজা, কি করছে আমার প্রধানমন্ত্রী? আরে আপনি কি করলেন? এটা কি একটাবার একটু হিসাব মিলিয়ে দেখছেন? একটা স্বামী যদি তার স্ত্রীর প্রাপ্য আদায় না করে, যদি স্বামী তার স্ত্রীর ব্যাপারে ইনসাফগার না হয়, আর একজন স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে ইনসাফগার না হয়, আল্লাহর কসম এই পরিবারে কোনোদিন শান্তি আসবে না। টাকা থাকবে, তারপরে অনেক কিছু থাকবে, বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু শান্তি নামক বিষয়টা কখনো আর আসবে না। ইনসাফ নাই। যেখানে ইনসাফ নাই সেখানে আল্লাহর পক্ষ থেকে কোনো শান্তি নাই। গজব আর গজব, গজব আর গজব। ঠিক তাই হচ্ছে আমাদের। আমরা কেউ কারো দিকে তাকাচ্ছি না, নিজেরটার দিকে নিজে তাকাচ্ছি, অন্যের হকের দিকে আমার কোনো তাকানোর কোনো সুযোগই যেন নাই। আমি পারছি না, যেই কারণে আজ এই অবস্থা আমাদের। ব্যক্তি জীবন থেকে শুরু করে দেখুন, সর্ব অবস্থায় সব ক্ষেত্রে আমাদের হালতটা হলো আমরা ইনসাফ ভিত্তিক নিজেকে দাঁড় না করার কারণে, পরিবার না সাজানোর কারণে, দেশ সমাজ না সাজানোর কারণে ধীরে 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 সব তছনছ হয়ে যাচ্ছে। শুধু নেই ইনসাফ নেই। এজন্য আল্লাহ
ইয়া'মুরু বিল-ইহসান ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অন্যত্র সূরা নিসার ভিতরে একই আয়াত, ইন্নাল্লাহ আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। যত জায়গায় আল্লাহ পাক ইনসাফের আদেশ দিয়েছেন, যত জায়গায় কোরআনের ইনসাফের কথা বলেছেন, তত জায়গায় তিনি বলেছেন এটা কোনো নেতার কথা নয়, এটা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। ওই জায়গায়ও বলেছেন, এই জায়গায়ও ঠিক তিনি বলেছেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, যেমনটা এটা তোমাদের রবের পক্ষ থেকে এটা তোমাদের উপরে আদেশ যে তোমরা ইনসাফ ভিত্তিক হয়ে যাও, ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো। সাহাবায়ে কেরামরা যখন জানতে চাইলেন যে ইনসাফ ভিত্তিক পরিবার কিভাবে বুঝবো, সমাজ কিভাবে বুঝবো যে আমাদের এই পরিবারে ইনসাফ আছে, সমাজে ইনসাফ, রাসূল স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআনের এই আয়াতটা সামনে আনো, যদি দেখো প্রথম তিনটা তুমি করতেছো, তোমার পরিবার সবাই করতেছে, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করো, মনে করো তোমার পরিবারের ভিতরে ইনসাফ আছে। এই আয়াতগুলি আনো, প্রথম তিনটা আদেশ তোমাদের ভিতরে আছে আর দ্বিতীয় তিনটা নিষেধ তোমাদের মাঝে নাই, তাহলে শুকর আদায় করো, তোমরা ইনসাফ ভিত্তিক পরিবার কায়েম করতে পেরেছো। দেশের দিকে তাকাও, যদি প্রথম তিনটা জিনিস দেখো যে আছে, কায়েম হচ্ছে, তাহলে আলহামদুলিল্লাহ শুকর আদায় করো যে আমার দেশ এটা ইনসাফ ভিত্তিক চলছে। তিনটা আদেশও আছে, তিনটা নিষেধও তোমার রাষ্ট্রপ্রধানদের কাছে রয়েছে, মনে করো যে নিঃসন্দেহে তোমার দেশ ইনসাফের উপরে রয়েছে, ইনসাফের উপরে চলতে। আজ দেখুন, মিলান আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে মিলাবেন। কোরআন তো আমাদেরকে বলছে, ওয়াজ আল্লাহ তাআলা করছেন, মিলানোর জিম্মাদারি তো আমাদের, আপনি মিলান। এই তিনটা আদেশ যদি আপনি ইনসাফ ভিত্তিক হয়ে থাকেন, আপনার ভিতরে যদি ইনসাফ থাকে, অন্যায়ের কোনো প্রশ্রয় আপনি দেন না, ন্যায়ের পক্ষে কথা বলেন, ন্যায়ের পক্ষে আপনি দাঁড়ান, আপনি ন্যায়বান, সদাচরণ আপনার কাছে আছে, দুর্ব্যবহার বলতে আপনার কাছে কিচ্ছু নাই, আত্মীয় স্বজনের পরিপূর্ণ হক আপনি আদায়কারী, তাদের দেনেওয়ালা, তিনোটা গুণের অধিকারী যদি হন, আপনারা কে বাগায় আর কে টগায়? কারণ আপনি তো তখন এমন একজন হয়ে গেলেন যার পাওনা মিটাবে স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। তিনটা নিষেধ যেটা করেছেন আপনার ভিতরে নাই, কোনো অশ্লীলতার ভিতরে আপনি নাই, জাপায় পড়েন নাই কখনো। আল্লাহর নিষেধ যেটা, যেটা মন্দ কাজ কোনোদিন আপনি করেন নাই, করার চেষ্টাও করেন নাই, সীমা লঙ্ঘনও করেন নাই। আহারে, কে আপনাকে পরাভূত করবে? কে করবে আপনাকে পরাভূত? এজন্য স্বপ্ন আমাদের অনেক, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। স্বপ্ন আমাদের অনেক, কিন্তু আমরা এটাকে রূপ দিতে পারছি না, ইনসাফ না থাকার কারণে। ইনসাফ না থাকার কারণ আজ ঘরে ইনসাফ নাই, বাইরে ইনসাফ নাই, সমাজে নাই, পরিবারে নাই, দেশে নাই, সব জায়গায় আজ বিরান ভূমিতে পরিণত হচ্ছে। শুধুমাত্র কারণ হলো এইটাই, আর কিচ্ছু না। ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবেন, রাসূলের জিন্দিগিটা বাদ দেন, এটা তো আগেই বলছি, দুলনাতনিকে নিয়ে কবর পর্যন্ত পুরাটা ইনসাফে ভরপুর, পুরাটা ইনসাফে ভরপুর। আপনি চার খলিফার দিকে যদি আপনি খেলাফতে রাশেদার দিকে তাকান, ইনসাফ ভরপুর, বেইনসাফি নাই, কিচ্ছু নাই। এরপরেও দেখুন, উমর ইবনে আব্দুল আজিজ, সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুমুল্লাহ, তারপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, সুলতান হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ এবং ভারতবর্ষের মহারাজা বাদশাহ আলমগীর ইতিহাসে অমর হয়ে আছে যে তাদের শাসনামলগুলি ওই ইনসাফ ভিত্তিক ছিল। এরপরের থেকে খোলাফায়ে রাশেদের পরে থেকে, এরপরের থেকে আজও পর্যন্ত চেষ্টা করা হচ্ছে, কিন্তু ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কোনো সমাজ, কোনো রাষ্ট্র তো দূরের কথা, কোনো একটা পরিবারও আমরা তাড়াতাড়ি সাজাইতে পারি না। ওইটা বাদ দেন, ওইটা তো পরের কথা, একটা পরিবারও সাজাইতে পারি না ইনসাফ ভিত্তিক। অথচ ইনসাফ যদি আমার কাছে থাকতো, তাহলে সব আমি প্রত্যেককে কারে কি বলা যাবে
এটাও আমার ইনসাফের ভিত্তিতে হতো, কার সাথে কি আচরণ করা যাবে এটাও আমার ইনসাফ ভিত্তিক হতো। দুঃসময়ের ভিতরে মানুষ আসে কিছু ক্ষুধারে খুঁজতে চায়, তাও ভালো করে না। এজন্য সুসময় দুঃসময় দুইটাই আল্লাহ পাক দিয়ে রেখেছেন। সুসময়েও আপনাকে দেখেন, দুঃসময়েও আপনাকে দেখেন। আপনি কি করেন? সুসময়ে ভালো কিছু না করার কারণে খারাপ পরিণত হয়, দুঃসময়ে আপনি ভালো কিছু করার কারণে সুসময় আপনার সামনে খুব তাড়াতাড়ি চলে আসে। আসুন, কোরআন যেটা আমাদেরকে বলেছে, কোরআনের কথাগুলি মানে আল্লাহর কথা। আর আল্লাহ তাআলা এই জায়গায় নিজে তিনি বলছেন যে এটা হলো আমার ওয়াজ, আমার নসিহত তোমাদের পক্ষে। আমারে কি মনে করো? আমারে কোন কাতারের মনে করো? আমি কে? আমার নসিহত এগুলি যদি আমারে আমার মতন মনে হয়, আমাকে রব মনে হয়, তাহলে এটা মেনে নাও, তুমি ইনসাফগার হয়ে যাও, ইনসাফগার হয়ে যাও। আজ এই ইনসাফ প্রথম যেটা নে, এটাই কায়েম করতে যায় যদি আমরা ময়দানে নামি, মাঠে নামি, আমাদের বহু যুদ্ধ করতে হবে নিজেকে ঠিক করার জন্য, রাষ্ট্র না, নিজেকে ঠিক করার জন্য। কারণ আমি কতটা বেহায়াপনা, লিল্লাপনার মধ্যে আছি এটা আমি নিজে জানি। আমি কতটা বেফাহাস, আমি কতটা সীমা লঙ্ঘনকারী এটা আমি নিজে জানি। এইগুলি চড়া উতরাও সবকিছু এইগুলি থেকে কইরা পার হইয়া আইসা ইনসাফের জায়গায় নিজেরে দাঁড় করানো, দেখেন না কতটা কষ্ট, এটা কতটা কষ্ট হয়। ইনসাফ যখন শেষ হয়ে যায়, ইনসাফের আলু বাতাস যখন আর থাকে না জমিনে, তখন আল্লাহ তাআলার অশান্তি নেমে আসে, আল্লাহ তাআলার অশান্তি নেমে আসে। এই জন্য আজকের শুধুমাত্র একটাই পরামর্শ, আসুন আমরা আমাদেরকে ইনসাফগার বানাই। আমি আমার সন্তানের, আমি আমার বিবির, আমি আমার সমাজের মানুষগুলি, আমার কাছে কে কি কতদূর পায় সেইগুলি আসলে আমি কতটুকু দিতে পেরেছি। প্রত্যেকটা পরিবারের সাথে আত্মীয়তার লেনদেন এতটাই খারাপ যে কোনো আত্মীয়তার সাথে তাড়াতাড়ি কেউ কথাই বলে না, সম্পর্ক ছিন্ন হয়ে আছে। মানে দুশ্মনের চেয়েও দুশ্মন অনেকের কাছে অনেকের আত্মীয়। আপনি কি মনে করেছেন সুজে এইগুলি? আল্লাহ তাআলা যে তিনটা আদেশ দিয়েছেন, আপনি কোনটার ভিতরে আছেন দেখেন তো। ন্যায়ের কথা যদি বলি আছেন, বুকে হাত দিয়ে বলতে পারবো না, কেউ বলতে পারবো না, আমরা কেউ বলতে পারবো না। সদাচারণের ভিতরে আছি না, বলতে পারবো না। আত্মীয়তার সাথে সম্পর্কটা কেমন, একেবারেই খারাপ বলতে হবে, ভালো বলতে নাই। তাহলে প্রথম তিনটা আদেশের ক্ষেত্রে একটা তো নাই। অথচ এইগুলি করার জন্য আমি বলি নাই, আমার পীর বলে নাই, আমার বুজুর্গ বলে নাই, দুনিয়ার কেউ বলে নাই। আল্লাহ তাআলা বলছেন এই নসিহতগুলি আমার, এটার বক্তা আমি স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। আপনি আল্লাহটাও মান